তো আমি আবার ট্রয় দেখলাম আর কি। অডিসি রিলিজ করতে চলেছে খুব শীঘ্রই, আর 2 সপ্তাহের মধ্যে রিলিজ করবে ছবিটা। তো তার আগে ভাবলাম ট্রয়টা আরেকবার রিভিজিট করি আর কি, দেখি 2004-এর ছবি। আপনারা নিশ্চয়ই ছবিটা দেখেছেন, আর যদি না দেখে থাকেন অ্যামাজন প্রাইম ভিডিওতে অ্যাভেলেবেল আছে, ছবিটা অবশ্যই দেখুন। ব্র্যাড পিট রয়েছে ছবির মধ্যে, তো আপনাদের খুব ভালো লাগবে। এবং আপনাদেরকে একটা ট্রিভিয়া দিয়ে এটাকে, ঐশ্বরিয়া রায়কে কিন্তু এই ছবির মধ্যে অ্যাকচুয়ালি প্রথমে সিলেক্ট করা হয়েছিল। শি ওয়াজ সাপোজ টু প্লে ওয়ান ক্যারেক্টার, বাট তারপরে আর কি কোনো কারণে তিনি করতে পারেনি। আই থিঙ্ক বলিউড কিছু কমিটমেন্টস ছিল বা কিছু প্রবলেম ছিল। কিছু জায়গায় আমি আর্টিকেল পড়েছিলাম যে বোল্ড সিনসের জন্য নাকি, মানে এই আকিলিজের অপোজিটে আর কি তার ক্যারেক্টারটা ছিল, মাইট বি। ঠিক আছে, আপনারা অবশ্যই জানেন ঐশ্বরিয়া রায়ের ব্যাপারটা, আপনারা জানেন কিনা। তো যাই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে অডিসি, যেটা ক্রিস্টোফার নোলানের আপকামিং ছবি, সেটা মানে সব থেকে বেশি, মানে নোলানকে কোনোদিনও যে বয়কট কালচার ফেস করতে হবে কেউ ভাবেনি, বাট এই ছবিটার ক্ষেত্রে পার্টিকুলারলি হচ্ছে। সেটা সব থেকে মোস্ট ডিসলাইক ট্রেলার হয়েছে এই ছবিটা, আপনারা প্রত্যেকেই জানেন। রিসেন্ট যে ট্রেলারটা এসেছিল মোস্ট ডিসলাইক, তার কারণ হচ্ছে কাস্টিং চয়েসেস, ল্যাঙ্গুয়েজ, সব কিছু মিলিয়ে আর কি। এই যে ড্যাডি কথাটা বলছে আর কি, ঠিক আছে, ড্যাডি আপনারা দেখবেন এ বলছে আর কি, আমাদের টম হল্যান্ড বলছে, তখন এই ধরনের শব্দও ছিল না আর কি। এবং আপনারা দেখবেন যখন আজকে ওয়্যারউলফ বলে যে ছবিটা হচ্ছে আর কি, তো সেই সব ছবিতে আপনারা, বা এই ধরুন ডেথ অফ রবিনহুড, এই ছবিটা খুব একটা হলিউডে বাজ ক্রিয়েট করতে পারেনি, বা এখানেও লোকে দেখছে না। সেখানেও দেখবেন যে মানে কথাগুলো বলছে, যে ইংলিশটা ব্যবহার করছে, সেগুলো পুরনো ইংলিশ আর কি। ঠিক আছে, মানে আমেরিকান ইংলিশ ইউজ করছে না, কারণ আমেরিকান ইংলিশ অতটা পুরনো নয়। তো সেখানে ক্রিস্টোফার নোলান ইচ্ছে করে, বা দেখবেন ম্যাট ডেমন এক জায়গায় লেটস গো বলছে, তো এই ধরনের ইংলিশ ওয়ার্ডস তখন ছিল না আর কি, মানে এগুলো আমেরিকান ইংলিশ। আর যদি ট্রয় 2004-এর ছবিটাতে আপনি যদি দেখেন, সেখানে ব্রিটিশ ইংলিশ বেশি করে ইউজ করা হয়েছে আর কি। যাই হোক, তো সেই একটা মানে ল্যাঙ্গুয়েজের তো ক্রিটিসিজম হচ্ছিলই, তারপরে কাস্টিং চয়েসেস আর কি। ঠিক আছে, যে একিলিস, যার মেনশন আছে যে একটা পাওয়ারফুল ওয়ারিয়ার, আর আপনি একজন লোক এলিয়েট পেজ, যে একজন মহিলা ছিল, সেখান থেকে সে সেক্স চেঞ্জ করেছে। দ্যাট ইজ নট দ্য প্রবলেম, বাট তার বিল্ডটা ওরকম নয় আর কি। ঠিক আছে, তার ছোটো রোলই হবে, তাকে আর কি হ্যালুসিনেট করবে, তার একটা ড্রিম সিকোয়েন্সের মধ্যেই আর কি সে আসবে আর কি অডিসিয়াসের সামনে। তো সেটা আর কি একটা সিকোয়েন্স থাকবে, বাট তার পোর্ট্রেয়ালটা, এবং যে হেলেন অফ ট্রয়, যার সৌন্দর্যের মানে বর্ণনা আর কি হোমার দিয়েছেন, এবং যার জন্য আর কি যুদ্ধ হয়েছে আর কি, তো তাকে আপনি এরকম একটা কাস্টিং করছেন আর কি, একজন ব্ল্যাক মহিলাকে আর কি প্লে করতে দিচ্ছেন, এবং সেখান থেকেও একটা বিশাল কন্ট্রোভার্সি হচ্ছে। আরও এরকম অনেক কাস্টিং চয়েসেস নিয়ে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি ইত্যাদি হচ্ছে, প্রচুর ব্যাকলেশ পাচ্ছে, বা দেখা যাক। অনেকে এরকমও বলছে যে এটা ক্রিস্টোফার নোলানের প্রথম এরকম ছবি হতে পারে, যেটা হয়তো বক্স অফিসে ফিনান্সিয়ালি সাকসেসফুল হলো না, এরকম জিনিসও হতে পারে আর কি। দেখুন, এটা তো মানতেই হবে যে ক্রিস্টোফার নোলানের একটা তো ডাউনফল এসছে আর কি, মানে ওভার কমপ্লেক্স করতে গিয়ে জিনিসটাকে। এবং ক্রিস্টোফার নোলান এই মানে যে গল্পটা চুজ করেছে অডিসির, সেটা কারণ হচ্ছে যে অডিসি হোমারের লেখা এমন একটা পোয়েম যেটা মানে কাইন্ড অফ নন লিনিয়ার আর কি। এবং আপনারা জানেন যে ক্রিস্টোফার নোলান টাইম লাইন নিয়ে খেলতে পছন্দ করে আর কি, তো সেই জিনিসটাই সে এখানেও করবে বলে মনে হচ্ছে, একটা নন লিনিয়ার স্টোরি টেলিং অ্যাপ্রোচ। এবার তাতে যেটা হয়, এই ট্রয়ে দেখছিলাম যখন রিভিজিট করে, ইমোশনস, ঠিক আছে, ক্যারেক্টারদের মধ্যে যে ইন্টারপার্সোনাল ডাইনামিক্স, সেগুলো যদি মিসিং হয়ে যায় এই চক্করে, কমপ্লেক্স করতে গিয়ে প্লটটাকে, এবং জাস্ট স্পেকটাকেলটা দেখাতে গিয়ে যে আমি কতটা প্র্যাকটিক্যাল এফেক্টস দিয়ে অ্যাচিভ করেছি। তো নোলানের ছবির ক্ষেত্রে ডাউনগ্রেডটা এটাই হয়েছে, যে আগে কী ছিল, যে ক্লেভার প্লটিং ছিল, ধরুন প্রেস্টিজ খুব ক্লেভার প্লটিং, কিন্তু তার সাথে ইমোশনস, ক্যারেক্টার্স, সেগুলো খুব ইন্টারেস্টিং ছিল আর কি, ইমোশনসগুলো ওয়ার্ক করছিল। বাট যত দিন গেছে, টেনেটের মতো ছবি, টেনেট অনওয়ার্ডস আমি এটা দেখতে পাচ্ছি, বা ওপেনহাইমারের ক্ষেত্রে ইমোশনস কোথাও গিয়ে একটু ল্যাগিং হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, ক্যারেক্টারের সাথে মানুষ জুড়তে পারছে না, ইমোশনাল ডেপথ কমে যাচ্ছে, খালি স্কেল এই দিকে আর কি ব্যাপারটা একটু চলে যাচ্ছে আর কি। এটা সত্যি, এটা আমি খালি নয়, আমেরিকান ক্রিটিক্স থেকে শুরু করে সবাই পৃথিবী জুড়ে অনেকেই এটা নিয়ে কথাবার্তা বলছেন আর কি। তো যাই হোক, সেটা তো ছবিটা দেখলে আরও বেটার বলা যাবে। এখন থেকে ক্রিস্টোফার নোলানকে নিয়ে কোনো রকম আগে থেকে মানে ওপিনিয়ন রাখা মানে সেটা নিজেরই ব্যাকল্যাশ টেনে আনা, এবং ব্যাকল্যাশ টেনে আনার থেকে বড় কথা যে ক্রিস্টোফার নোলান ইজ টু বিগ, যে আগে থেকে আমরা ক্রিটিসিজম করবো। দেখা যাক, ছবিটা দেখে অবশ্যই যেরকম খারাপ ভালো লাগবে বলবো। এবার যদি ট্রয় ছবিটা নিয়ে চলে আসি, পার্টিকুলারলি 2004-এর এই ছবিটা যখন আমি দেখলাম রিভিজিট করে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এইবারেও আমার জন্য ছবিটা সেমভাবে ওয়ার্ক করেছে, আমার খুবই ভালো লেগেছে। প্রথম কথা, 1960s একটা হেলেন অফ ট্রয় বলে ছবি আছে, ওটাও দেখেছিলাম বহু বছর আগে, ওটা এখন রিসেন্টলি আর রিভিজিট করিনি। তো ওই ছবিটার সাথে ট্রয়ের যেটা ডিফারেন্স, সেটা হচ্ছে ওই ছবিটা প্রচণ্ড রোম্যান্টিক ওয়েতে জিনিসটাকে ডিল করে, এই যে প্যারিস আর হেলেনের মধ্যে যে প্রেমটা, সেটাকে বেশি করে দেখায়, এবং প্রচুর মানে গডসরা ইন্টারভেন করছে, অনেক কিছু ভগবানরা করে দিচ্ছে, মানে যেটা অ্যাকচুয়ালি গ্রিক মাইথোলজিতে ছিল। এবার ট্রয় 2004-এর যে ছবিটা, সেটাও কিন্তু হিস্টোরিক্যালি অ্যাকুরেট নয়। এই যে ক্রিস্টোফার নোলানকে নিয়ে এখন ক্রিটিসিজম হচ্ছে যে হিস্টোরিক্যালি অ্যাকুরেট জিনিসপত্র দেখাচ্ছে না, 2004-এর ছবিটাও কিন্তু হিস্টোরিক্যালি পুরোপুরি অ্যাকুরেট, যে ঠিক আছে একেবারে মাইথোলজিকে ফলো করে এক্স্যাক্টলি দেখাচ্ছে, সেটা কিন্তু নয় ব্যাপারটা। ওখানে কিন্তু ফোকাসটা করে দিয়েছে ও, মানে প্যারিস আর হেলেনের থেকে ফোকাসটা শিফট করে। আপনি যদি দেখেন ট্রয় 2004-এর ছবিটার হিরোকে, একিলিস,
ব্র্যাড পিটের ওপর বেশি ফোকাস, তার প্রেম, ঠিক আছে, তার কি সম্পর্ক, সে চাইছে না লড়তে, সে বুঝতে পারছে সে খারাপ লোকেদের হয়ে লড়ছে, সেদিকে বেশি ফোকাস করে দিয়েছে। বা আমাদের যে হেক্টরের যে চরিত্রটা ছিল, যেটা এরিক বানা প্লে করেছিল, তো সেই ক্যারেক্টারটা, তার দিকে প্রচুর ফোকাস আছে। তো এবং ছবির হাইলাইট যে সিকোয়েন্সটা, যেটা এবারেও আমার জন্য দারুণ ওয়ার্ক করেছে, সেটা হচ্ছে হেক্টর ভার্সেস একিলিস, তাদের যে টাসেলটা, সেটা বিউটিফুলি ওয়ার্ক করেছে। মানে সেটা তখনও যখন ছোটোবেলায় দেখেছিলাম, এইচবিওতে দেখেছিলাম, তখন গুজবাম্পস লেগেছিল, আর এখনও যখন এত বছর পরে দেখলাম এবং মোবাইলে দেখছিলাম আর কি হেডফোন লাগিয়ে, তো সেখানেও কিন্তু সেম লেভেলে ইম্প্যাক্ট। বা একিলিসের যে ইন্ট্রোডাকশন সিনটা, ঠিক আছে, যেটা থেকে অ্যাকচুয়ালি রাজামৌলি সাই বলে যে ছবিটা, ওতে একটা সিন কপিও করেছিল, তো সেগুলো প্রত্যেকটা জিনিস ওয়ার্ক করছে আর কি। যে ওয়ার যে সিকোয়েন্সেসগুলো যেভাবে ট্রিট করা, সেখানে অ্যাকশন হচ্ছে, এ হচ্ছে, একিলিসের ওর মায়ের সাথে একটা মাত্র সিন, বাট তাও সেটা ওয়ার্ক করছে। তো সেই প্রত্যেকটা জিনিস, ওর যে প্রেমের দিকটা তৈরি হচ্ছে, সেই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ড্রামা বিট, অ্যাকশন, স্পেকটাকেল, এভরি বিট ইজ ওয়ার্কিং। এবং ছবিটা যেভাবে শেষ হয়, সেখানে যে ইমোশনসটা ওয়ার্ক করে একিলিসের ক্যারেক্টারটার জন্য আমরা ফিল করি, সেটা কিন্তু ওয়ার্ক করেছে। আমার যেটা মনে হয়েছে সেকেন্ড রিওয়াচিংয়ে, যেটা হয়তো ছোটোবেলায় যখন দেখতাম ট্রয় তখন অত বুঝতে পারিনি, সেটা হচ্ছে যে হেলেন আর প্যারিসের মধ্যে যে প্রেমটা, এখানে দেখবেন হেলেন আর প্যারিসকে 2004-এর ছবিটাতে একটু সাপোর্টিং কাইন্ড অফ ক্যারেক্টার বানিয়ে দেওয়া হয়েছে। তাদের প্রেমটাকে দেখিয়েছে, মানে সেটাকে নিয়ে যুদ্ধটা, তো কিন্তু সেখানে একটু ফোকাসটা কম করা হয়েছে। তো সেখানে আমার একটু মনে হলো যে ওইটাকে যদি একটু ডেভেলপমেন্ট দিতে পারতো ডিরেক্টর, তাহলে বেটার হতো। ওই একটাই খালি নেগেটিভ আমার মনে হয়েছে। বাকি কিন্তু মানে যে একটা হয় না যে একটা মাইথোলজিক্যাল গল্পের একটা তো ফ্যান্টাসি এলিমেন্ট থাকে, সেটাকে পুরো স্ট্রিপ অ্যাওয়ে করে নিয়েছে 2004-এর ছবিটা, এবং পুরো একটা ওয়ার ড্রামা হিসেবে, ঠিক আছে, একটা হিস্টোরিক্যাল ওয়ার ড্রামা হিসেবেই ট্রিটমেন্টটা করেছে, রাদার দ্যান ফ্যান্টাসি মাইথোলজি আর কি। তো সেটা অনেক বেশি গ্রাউন্ডেড বানিয়েছিল, এবং ছবিটা এখনও সেমভাবে দারুণভাবে ওয়ার্ক করে। এবং আপনারা জানেন যে ট্রয়ের আরও একটা ট্রিভিয়া আপনাদেরকে দিয়ে রাখি, ট্রয়ের যে ওয়ার সিকোয়েন্স আছে, ওটা একটা মিস্টেকও রয়েছে, যে ব্র্যাড পিট যখন তরোয়াল নিয়ে লড়াই করছে, উপর দিয়ে একটা প্লেন চলে যায় আর কি। আপনারা হয় মানে ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবেন আর কি, মানে যেটা রয়ে গেছিলো আর কি পোস্ট প্রোডাকশনের পরবর্তীতেও, মানে ওই শটটা রয়ে গেছিলো। তো সেটাও একটা ট্রিভিয়া আপনাদেরকে দিয়ে দিলাম। যাই হোক, তো ট্রয় ছবিটা এখনও ওয়ার্ক করছে, আপনারা অবশ্যই চেক আউট করে দেখুন। খুব ভালো সিনেমা, খুবই বিউটিফুল একটা সিনেমা আর কি। প্রত্যেকটা জিনিস, মানে ওয়ার সিকোয়েন্সেস, আর্ট ডিরেকশন, পারফরমেন্স, আর ব্র্যাড পিটের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, আর বাকি ইভেন ভিলেনের যে ক্যারেক্টার্সগুলো ছিল তারাও যে পারফরমেন্স দিয়েছিল, হেক্টরের যে পারফরমেন্স বললাম আর কি, এরিক ব্যানার, তাদের প্রত্যেকের কাজ কিন্তু খুবই খুবই ভালো ছিল। তো খুব ভালো সিনেমা। এবার দেখা যাক ক্রিস্টোফার নোলান ওডিসি দিয়ে ট্রয়ের যে মানে সিনেমা, দেখুন গল্প তো আলাদা, এটা তো ট্রয়ের যুদ্ধের পরের গল্প আর কি, এবং ক্যারেক্টার্সও আলাদা, বাট ড্রামাটা যেহেতু সেম, মানে মানে দে আর কাট ফ্রম দ্য সেম ক্লথ দুটো সিনেমায়, তো সেখানে ওই ড্রামাটা, ঠিক আছে, একটা এপিক গল্পের যে একটা ফিলটা, যে ক্যারেক্টারদের মধ্যে ডাইনামিক্সটা, সেটা কতটা ক্রিস্টোফার নোলান দেখাতে পারে, সেটা দেখার মতো বিষয় হবে। ট্রয়ের সাথে কম্প্যারিজন এখনই অলরেডি হচ্ছে, এবার দেখা যাক ক্রিস্টোফার নোলান সেই কম্প্যারিজনটাকে কাটিয়ে আরও একটা বেটার সিনেমা বানাতে পারে কিনা, আর এত যে ক্রিটিসিজম, ব্যাকল্যাশ ইত্যাদি হচ্ছে, সেটা জবাব সে হলে দিতে পারে কিনা, সেটা দেখার মতো বিষয় হবে। আপনাদের পুরো বিষয়টা নিয়ে কী ওপিনিয়ন অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। আর ট্রয় ছবিটা আপনারা দেখেছেন কিনা, আপনাদের কী স্মৃতি জড়িয়ে রয়েছে, কেমন লাগে আপনাদের, আর দেখবেন যদি ভাবছেন দেখেননি আগে, তাহলে অবশ্যই চেক আউট করে দেখুন। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।